পাঁচ এতিম মেয়ের বরফের গাউন। এক গ্রামে পাঁচ এতিম মেয়ে বাস করত। ওদের নাম ছিল কেয়া, কলি, লিলি, মিতু ও সঞ্জিতা। ওরা পাঁচ বোন ওদের মায়ের সঙ্গে থাকতো। ওদের বাবা মারা গিয়েছিল একটা রোড অ্যাক্সিডেন্টে। ওরা পাঁচ বোন ওদের মায়ের অনেক আদরের ছিল, কিন্তু পাঁচ বোন সবসময় ঝগড়াঝাটি করত, একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকতো না। কাউকে একটু বেশি খাবার দিলে সেটা নিয়ে ঝগড়া শুরু করত, আবার কাউকে কম খাবার দিলে সে কান্নাকাটি শুরু করত। একজন আরেকজনের চুল ধরে টানাটানি করত, কখনোই স্থির থাকতো না। শুধু কে কাকে দোষারোপ করবে সে নিয়েই ব্যস্ত থাকতো। কেয়া, কলি, লিলি, মিতু ও সঞ্জিতার এমন আচরণে ওদের মা খুবই কষ্ট পেতেন, কারণ তিনি অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে ওদের মানুষ করছিলেন, আর মেয়েদের এমন মিল না থাকায় ওনার ভারী কষ্ট হতো ওদেরকে নিয়ে। তোরা আমার পাঁচ অনেক আদরের মেয়ে। তোদের বাবার মৃত্যুর পর আমি তোদেরকে অনেক কষ্টে মানুষ করেছি। তোদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। যতটুকু পারি তোদের জন্য করার চেষ্টা করি, কিন্তু তারপরও তোরা কখনো আমার কথা শুনিস না। সব সময় একে অন্যের সঙ্গে ঝগড়া করিস আর সব সময় একে দোষারোপ করিস। এমন করলে কিভাবে হবে? তোরা পাঁচ বোন একে অন্যের শক্তি হবি, একে অন্যের পাশে দাঁড়াবি। কখনো ভেবে দেখেছিস পাঁচ বোন মিলেমিশে থাকলে যে কোনো কাজই কত সহজ হয়ে যায়? শোন, আমার কাছে পাঁচটা জাদুর বরফের গাউন আছে। তোরা যদি মিলেমিশে থাকিস তাহলে আমি তোদেরকে তোদের বিয়ের সময় ওই পাঁচটা জাদুর গাউন উপহার দেব, কিন্তু এই জন্য তোদেরকে মিলেমিশে থাকতে হবে। তোরা ঝগড়া করবি না, নয়তো আমি তোদেরকে ওই পাঁচ জাদুর গাউন উপহার দেব না। ওটা আমি রেখে দেব অথবা অন্য কাউকে দিয়ে দেব। এখন তোরাই ভাব, তোরা পাঁচ জাদুর গাউন নিবি নাকি এভাবে পাঁচ বোন ঝগড়া করতে থাকবি? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওরা পাঁচ বোন দেখতে দেখতে বড় হতে শুরু করে। ওরা ভাবে ওদের মা হয়তো ওদের মিথ্যে কথা বলেছে, এমন কোনো গাউনই নেই ওদের মায়ের কাছে। জাদুর গাউন থাকলে ওরা তো দেখতো জাদুর কোনো গাউন হয় নাকি, আবার সেই গাউন নাকি জাদুর বরফের গাউন, ওই গাউন থেকে নাকি জাদুর বরফ বের হয়। এইসব কথা ওরা বিশ্বাসই করে না, তাই ওরা ওদের মতোই ঝগড়াঝাটি করতে করতে বড় হয়ে ওঠে। দেখতে দেখতে ওদের বিয়ের বয়স হয়ে যায়, আর ওদের বিয়েও ঠিক করে ফেলে ওদের মা। ওদের বিয়েতে ওদেরকে দেওয়ার মতো ওদের মায়ের কাছে তেমন কিছুই ছিল না, শুধু ওই জাদুর পাঁচ গাউন ছাড়া। ওদের মা ঠিক করে বিয়েতেই ওদের এই জাদুর পাঁচ বরফের গাউন উপহার দেবে। তাই বিয়ের দিন ওদেরকে অন্য কোনো পোশাক না পরিয়ে ওদের মা ডেকে নেয় আর বলে যে ওদেরকে কিছু উপহার দেবে। তখন ওরা খুবই উৎসাহিত হয়ে যায়, আর ওদের মায়ের কাছে আসলে ওদের মা তখন ওদের বলে, আমার আদরের পাঁচ মেয়ে, দেখতে দেখতে তোরা বড় হয়ে গেছিস। তোরা এতিম মেয়ে, তোদেরকে নিয়ে আমি খুব চিন্তায় থাকতাম। অবশেষে তোদের জন্য আমি অনেক দিন ধরে অনেক চিন্তা করে কি করব না করব ভেবে একই পরিবারের পাঁচ ছেলের কাছে তোদের বিয়ের ব্যবস্থা করেছি। আমার লক্ষ্মী মেয়েরা কেয়া, কলি, লিলি, মিতু, সঞ্জিতা, তোরা সব সময় একসঙ্গে থাকবি। একসঙ্গে থাকলেই তোদের এই জাদুর পাঁচ গাউনের জাদু কাজ করবে, নয়তো এগুলো সাধারণ গাউনের মতোই থাকবে। তোদের মনে যদি একে অন্যের প্রতি ভালোবাসা না থাকে, যদি একে অন্যকে বিশ্বাস না করতে পারিস, তাহলে কিন্তু এই জাদুর পাঁচ গাউন কাজ করবে না। তাই আমি চাই তোরা বিয়ের পর তোদের শ্বশুর বাড়িতে গেলেও তোরা পাঁচ বোন মিলেমিশে থাকিস। আমি তো এই জন্যই তোদেরকে একই পরিবারে বিয়ে দিয়েছি, যেন একে অন্যকে দেখিস। আমি তো আজ বাদে কাল মারা যাব, আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না, কিন্তু তোরা পাঁচ বোন একসঙ্গে থেকে সকল প্রকার যুদ্ধ জয় করবি, তোদের শ্বশুর শাশুড়ির মন জয় করবি, তোদের স্বামীদের মন জয় করবি। আমি তোদেরকে বেশি ধনী পরিবারে বিয়ে দিতে পারিনি, কারণ আমি নিজেই গরিব মা। ধনী পরিবারে বিয়ে দিতে গেলে মোটা টাকা যৌতুক চাই, আমার কাছে যৌতুক দেওয়ার সামর্থ্য নেই, তাই আমি যতটুকু পেরেছি অতটুকুই করেছি। তোরা আমার ওপর মন খারাপ করিস না, তোদের মা তোদেরকে অনেক ভালোবাসে। কিন্তু আমি তোদেরকে যে এই জাদুর পাঁচটা গাউন দিয়েছি, এই পাঁচটা গাউনের অনেক জাদু ক্ষমতা। আমাকে পাঁচ পরী এসে এই গাউন দিয়ে গিয়েছিলেন। পরীরা বলেছিলেন এই পাঁচ গাউন অনেক জাদু শক্তি আছে, কিন্তু অবশ্যই পাঁচ মেয়েকে মিলে মিশে এই জাদু ক্ষমতা তৈরি করতে হবে। কিন্তু তোরা তো কখনোই একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকিসনি, তাই এই গাউনের শক্তিও কখনো বের হয়নি। এখন আমি আশা করব বিয়ের পর তোরা পাঁচ বোন মিলে মিশে এই জাদু ক্ষমতা বের করবি। শোন মা, সবসময় মিলেমিশে থাকবি, আর হ্যাঁ, এই পাঁচ গাউনের জাদু শক্তিকে কাজে লাগিয়ে
তোর শ্বশুর শাশুড়িদেরও সাহায্য করবি। এবার আয়। ওরা শ্বশুর বাড়িতে চলে আসে। যেহেতু ওদের মেজাজ এমনিতেই গরম ছিল, কারণ 5 বোন তো একে অন্যকে সহ্যই করতে পারে না। আর এখন কিনা বিয়ে হয়েছে একই বাড়িতে, এখন 5 বোনকে একে অন্যের মুখ দেখেই থাকতে হবে। তাই ওদের ভেতর ভেতর রাগে শরীর গটগট করছিল। কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখে ওর শ্বশুর বাড়ি অনেক গরিব। ওরা আসলেই গরিব, এতটাই যে ওদের বাড়িতে কোনো ফ্যানও নেই। গরমে ওদের প্রাণ যায় যায় অবস্থা। তখন ওদের মধ্য থেকে সানজিদা বলে ওঠে, এ মা আমাদের কোথায় পাঠালো? মা আমাদেরকে পরীক্ষা করার জন্যই এমন বাড়িতে বিয়ে দিয়েছে। এমন ভাঙাচোরা বাড়ি, একটা ফ্যানও নেই। মা বলেছে আমরা যে গাউনগুলো পরে আছি এগুলো নাকি জাদুর গাউন, এগুলোর নাকি বিশেষ জাদু ক্ষমতা আছে। যদি জাদু ক্ষমতায় থাকে তাহলে বের হচ্ছে না কেন? মা চাই আমরা 5 বোন এক হয়ে যাই। আমরা তো 5 বোন একে অন্যকে সহ্যই করতে পারি না। তোদেরকে আমি কিভাবে সহ্য করব? আর তোদের সঙ্গে এক হয়ে কিভাবে এই জাদু শক্তি বের করব? আমার পক্ষে তো সম্ভব নয়। কিন্তু এখন কিছু না করেও তো উপায় নেই। আমার মাথা কিছুতেই কাজ করছে না। তোরা কি বলিস? তোরা কি রাজি? হ্যাঁ, আমরা তো রাজি। শোন, এভাবে মাথা গরম করলে লাভ হবে না। আমরা মায়ের পেটের 5 বোন, আমাদেরকে মাথা ঠান্ডা করেই ভাবতে হবে। মিলেমিশে থাকা তো ভালো, ঝগড়া করে আমরা কি বা পাবো? এত বছর ঝগড়া করে করে শুধু শুধু মাকে অসুস্থ করেছি। এখন আমরা 5 বোন মিলেমিশে মাকে সুস্থ করে তুলবো, শ্বশুর শাশুড়িরও মন জয় করবো। যেহেতু এই 5 জাদুর গাউন আমরা মিলে গেলেই তার শক্তি দেখাবে, তাহলে আমরা 5 বোন এক হয়ে যাই। আমরা মনে মনে একটা কথাই চিন্তা করি যে আমরা 5 বোন এক হয়ে গেছি। আর আমরা এই জাদুর 5 গাউনের জাদু শক্তি দেখতে চাই, যেন এই জাদুর 5 বরফের গাউন আমাদেরকে ঠান্ডা করে দেয়, আর এই ঘরটাকেও ঠান্ডা করে দেয়। আর এর সাহায্যে আমরা যেন অন্যান্য কাজও করতে পারি। আমাদের শ্বশুর শাশুড়ি আর স্বামীরা অনেক গরিব, ওদেরকেও যেন আমরা আয়ের ব্যবস্থা করে দিতে পারি। এই জাদুর 5 গাউন যদি বরফের হয় তাহলে আমার মাথায় একটা আইডিয়া আছে। এখন দেখা যাক এটা আসলেই জাদুর গাউন কিনা। তখন ওরা 5 জন মনে মনে এসব ভাবছিল, তখনই জাদুর 5 গাউন বরফের গাউন হয়ে গেল, আর পুরো ঘর ঠান্ডায় ভরে গেল। ওরা অনেক খুশি ছিল, ওদের শ্বশুর শাশুড়ি আর 5 স্বামীও অনেক খুশি ছিল এমন জাদু ক্ষমতা দেখে। এমন অসাধারণ 5 মেয়েকে বিয়ে করে এনেছে দেখে ওদের অনেক গর্ববোধ হচ্ছিল। এছাড়া ওরা 5 বোন তখন চিন্তা করে ফেলে ওদের কি করতে হবে। ওরা একটা রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নেয়, যেখানে কিনা যাদের গরম লাগবে এসে ঠান্ডা হতে পারবে, আর গরমকালেও ওরা শীতকালের মতো আনন্দ করতে পারবে। এসি ছাড়াই 5টা জাদুর গাউনের সাহায্যে ওরা সুন্দর বরফের রেস্টুরেন্ট খুলে ফেলে, আর সেখানে ওরা অনেক টাকা আয় করে। যে টাকা দিয়ে ওরা ওদের মাকেও চিকিৎসা করে সুস্থ করে তোলে, আর সাথে ওদের 5 স্বামীকেও কাজের একটা ব্যবস্থা করে দেয়। এভাবেই ওরা 5 বোন এক হয়ে যাওয়ায় বাকিটা জীবন ওরা অনেক আনন্দে সুখে শান্তিতে কাটাতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে নেক্সট কোনো জাদুর গল্পে। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।